ভাবো একটা এমন বিশাল স্থাপনা যার ভেতরে একসাথে 20টারও বেশি এম্পায়ার স্টেট বিল্ডিং ধরে যাবে। একটা বিশাল ঘনকাকৃতি বিল্ডিং যা মানুষের তৈরি যে কোনো কিছুর চেয়েও বড়। কিন্তু এটা শুধু একটা নয়, বর্তমানে পৃথিবীতে এমন আরও অনেক মেগা প্রজেক্ট চলছে যেগুলো প্রকৌশলের সীমা নতুনভাবে সংজ্ঞায়িত করছে। একটা বাঁধ তৈরি হচ্ছে যা থ্রি গর্জাস ড্যামের চেয়ে 3 গুণ বেশি শক্তিশালী হবে। আর আছে এমন এক রেলপথ যা মানবজাতির সবচেয়ে ভয়ঙ্কর প্রকৌশল চ্যালেঞ্জগুলোর একটি। আজ আমরা দেখব বিশ্বের সবচেয়ে বিশাল এবং মুগ্ধকর 5টি মেগা প্রজেক্ট। 1. মেদক হাইড্রো পাওয়ার স্টেশন, তিব্বতের গভীরে। পূর্ব হিমালয়ের গভীরে তিব্বতের মালভূমির প্রান্তে প্রবাহিত হচ্ছে এশিয়ার সবচেয়ে শক্তিশালী নদীগুলোর একটি, ইয়ারলুং সাংপো। এই নদী পৃথিবীর সবচেয়ে গভীর গিরিখাত দিয়ে বলে যায়, যেখানে উচ্চতার পার্থক্য কয়েক হাজার মিটার। তুলনা করার জন্য বলি, আমেরিকার গ্র্যান্ড ক্যানিয়ন যেখানে প্রায় 1800 মিটার গভীর, ইয়ারলুং সাংপোর গিরিখাত সেখানে তার 3 গুণেরও বেশি। হাইড্রো পাওয়ার বা জলবিদ্যুৎ উৎপাদনের জন্য পৃথিবীতে এমন জায়গা আর কোথাও নেই যেখানে এতটা সম্ভাবনা আছে। এই কারণেই চীন তাদের নজর দিয়েছে এই দুর্গম এলাকায়, কারণ তারা যা তৈরি করছে তা হবে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে শক্তিশালী বিদ্যুৎ কেন্দ্র। এটাই মেদক হাইড্রো পাওয়ার স্টেশন। এই বাঁধের বিশালতা বোঝা সত্যিই কঠিন। সম্পূর্ণ নির্মাণ শেষে এটি বছরে প্রায় 300 বিলিয়ন কিলোওয়াট ঘন্টা বিদ্যুৎ উৎপাদন করবে। তুলনায় বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় বাঁধ থ্রি গর্জেস ড্যাম উৎপাদন করে এর মাত্র 1/3। অর্থাৎ মেডক হয়ে উঠবে বিশ্বের সবচেয়ে শক্তিশালী বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। কিন্তু শুধু বিশাল আকারই নয়, সবচেয়ে চ্যালেঞ্জিং বিষয় হচ্ছে এর অবস্থান। এটা নির্মিত হচ্ছে গ্রেট বেন্ড নামের এলাকায়, যেখানে ইয়ারলুং সাংপো নদী হঠাৎ ঘুরে গিয়ে প্রায় 2000 মিটার নিচে নেমে আসে। এই পতনই বিশাল হাইড্রো পাওয়ার সম্ভাবনা তৈরি করেছে। তবে এর পাশাপাশি রয়েছে ভয়ঙ্কর সমস্যা। অত্যন্ত দুর্গম পাহাড়, বিপজ্জনক ভূত্বক, ভূমিকম্প প্রবণ অঞ্চল আর প্রায় অপ্রবেশিত এলাকা। 1950 সালে এখানেই হয়েছিল এক ভয়াবহ 8.6 মাত্রার ভূমিকম্প, যার প্রভাব পৌঁছেছিল কলকাতা, এমনকি ইংল্যান্ড আর নরওয়ে পর্যন্ত। এতে শত শত মানুষ নিহত হয়, পাহাড় ধসে নদী আটকে যায়, আর পরে বাঁধ ভাঙলে বিশাল ঢেউ 500 জনের প্রাণ নেয়। এইসব ঝুঁকি নিয়েই চীন এখানে কাজ শুরু করেছে। প্রকল্পটির 2টি প্রধান অংশ থাকবে। 1. 5টি হাইড্রো পাওয়ার স্টেশন, যেগুলো গ্রেট বেন্ডের আশেপাশে থাকবে। 2. 4টি বিশাল টানেল, যা পাহাড় ভেদ করে নদীর প্রবাহ ঘুরিয়ে দেবে। প্রকল্পটির খরচ অনুমানিক $140 বিলিয়ন, আর লক্ষ্য 2033 সালের মধ্যে শেষ করা। এই ড্যাম রান অফ দ্য রিভার ধরনের, অর্থাৎ এখানে বিশাল জলাধার তৈরি করা হবে না, বরং নদীর স্বাভাবিক প্রবাহকে টানেল ও টারবাইনের মাধ্যমে বিদ্যুতে রূপান্তর করা হবে। তবে এর পরিবেশগত ও ভূ রাজনৈতিক প্রভাব নিয়ে ইতিমধ্যেই উদ্বেগ দেখা দিয়েছে, কারণ ইয়ারলুং সাংপো নদী প্রবাহিত হয় ভারত ও বাংলাদেশ হয়ে, আর এর প্রবাহ পরিবর্তন হলে কোটি কোটি মানুষের জীবনে প্রভাব পড়তে পারে। এই মেগা প্রজেক্ট হবে হয় মানবজাতির প্রকৌশল কীর্তির নতুন অধ্যায়, না হয় নতুন এক রাজনৈতিক ও পরিবেশগত সংকটের কারণ। 2. সিচুয়ান তিব্বত রেলওয়ে। এবার যাই পাহাড় কেটে তৈরি আরেক অবিশ্বাস্য প্রকল্পে, সিচুয়ান তিব্বত হাই স্পিড রেলওয়ে। চেংদু থেকে তিব্বতের রাজধানী লাসা পর্যন্ত 1600 কিলোমিটার দীর্ঘ এই রেললাইন মানব ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর ও প্রযুক্তিগতভাবে জটিল রেলপথগুলোর একটি। বর্তমানে গাড়িতে এই পথ যেতে লাগে 2 দিন, কিন্তু রেললাইন সম্পূর্ণ হলে সময় লাগবে মাত্র 13 ঘন্টা। এর 90% হবে টানেল বা ব্রিজ দিয়ে। মোট 100টিরও বেশি টানেল আর 120টিরও বেশি ব্রিজ তৈরি হবে। সবচেয়ে বড় টানেল ইগং টানেল, যার দৈর্ঘ্য হবে 42.5 কিলোমিটার, যা হবে বিশ্বের 5ম দীর্ঘতম রেল টানেল। রেল লাইনটির অনেক অংশ থাকবে 3500 মিটার উচ্চতায়, এমনকি কিছু অংশ 4000 মিটারেরও ওপরে। তাই ট্রেনগুলোতে থাকবে নিজস্ব অক্সিজেন সিস্টেম, যাতে যাত্রীরা উচ্চতাজনিত অসুস্থতায় না ভোগে। এই প্রজেক্টও মেদক বাঁধের মতোই মানবজাতির সীমা ছাড়িয়ে যাওয়ার এক প্রকৌশল চ্যালেঞ্জ। 3. স্ট্রেট অফ মেসিনা ব্রিজ, ইটালি।
এবার যাই ভূমধ্যসাগরের তীরে সিসিলি দ্বীপ আর ইটালির মূল ভূখণ্ডের মাঝে থাকা মেসিনা প্রণালীতে। প্রস্থে মাত্র 3 কিলোমিটার হলেও এখানে স্থায়ী সেতু নির্মাণের স্বপ্ন শত বছরের পুরনো। এই জায়গা প্রচণ্ড বাতাস, স্রোত আর ভূমিকম্প প্রবণ হওয়ায় প্রকৌশলীরা সব সময় ভয়ে পিছিয়ে গেছে। কিন্তু এবার তৈরি হচ্ছে বিশ্বের দীর্ঘতম সাসপেনশন ব্রিজ, যার মূল স্প্যান হবে 3.3 কিলোমিটার আর দুই প্রান্তের পিলারগুলো হবে 400 মিটার উঁচু, যা এম্পায়ার স্টেট বিল্ডিংয়েরও উচ্চতাকে ছাড়িয়ে যাবে। এই সেতুতে থাকবে 6 লেনের হাইওয়ে ও 2টি রেল লাইন, যা সিসিলিকে সরাসরি ইউরোপের মূল ভূমির সাথে যুক্ত করবে। বর্তমানে ফেরিতে পার হতে যেখানে লাগে 30 থেকে 60 মিনিট, সেতু হলে লাগবে মাত্র 4 মিনিট। নির্মাণ কাজ শুরু হচ্ছে 2025 সালের শেষে, আর সম্পূর্ণ হলে এটি হবে ইটালির সবচেয়ে উঁচু কাঠামো এবং বিশ্বের এক প্রকৌশল বিস্ময়। 4. সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্ট টার্মিনাল 5। এবার যাই দক্ষিণ পূর্ব এশিয়ায়, সিঙ্গাপুরে। বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ বিমানবন্দর চাঙ্গি এয়ারপোর্ট এখন পাচ্ছে নতুন এক সম্প্রসারণ, টার্মিনাল 5, যা একাই আগের 4টে টার্মিনালের চেয়েও বড়। নতুন এই টার্মিনাল প্রতি বছর 50 মিলিয়ন যাত্রী সামলাতে পারবে এবং এতে যোগ হবে নতুন রানওয়ে, কার্গো কমপ্লেক্স, এমনকি পরিবহন হাব, যেখানে থাকবে ট্রেন, বাস, ট্যাক্সি, এমনকি ফেরিরও সংযোগ। টার্মিনাল 5 হবে অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর, এআই চালিত বিমান ট্র্যাকিং, স্বয়ংক্রিয় লাগেজ সিস্টেম, এমনকি যাত্রী পরিবহনের জন্য স্বয়ংক্রিয় যানবাহন অটোনোমাস মুভার্স ব্যবহৃত হবে। এটা এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন ভবিষ্যতের যে কোনো পরিস্থিতিতে মানিয়ে নেওয়া যায়। যেমন মানামারির সময় বিভিন্ন অংশ আলাদা করে ফেলা যাবে। নির্মাণ শুরু হয়েছে মে 2025 সালে আর উদ্বোধনের পরিকল্পনা 2030-এর মাঝামাঝি। 5. মুকাব, দ্য মুকাব, সৌদি আরব। শেষে চলুন সৌদি আরবে, যেখানে তৈরি হচ্ছে এমন এক স্থাপনা যা সব কিছুকে ছাড়িয়ে যাবে। মুকাব, এক বিশাল ঘনক বা কিউব আকৃতির ভবন। দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সবই 400 মিটার, অর্থাৎ এটি হবে মানব ইতিহাসের সবচেয়ে বড় স্থাপনা বাই ভলিউম। এর ভেতরে 20টা এম্পায়ার স্টেট বিল্ডিং রাখলেও জায়গা বাকি থাকবে। মুকাব হবে নিউ মুরাব্বা নামের নতুন উন্নয়ন প্রকল্পের কেন্দ্রবিন্দু। ভেতরে থাকবে পুরো একটি শহর, রেস্টুরেন্ট, সিনেমা, হোটেল, অফিস, এমনকি আবাসিক এলাকা পর্যন্ত। এর কেন্দ্রীয় অংশে থাকবে এক বিশাল স্পাইরাল টাওয়ার, যা আকারে আইফেল টাওয়ারের চেয়েও বড় হবে। ভেতরে থাকবে এক বিশাল গম্বুজ আকৃতির স্ক্রিন বা হোলোগ্রাফিক ডিসপ্লে, যা দর্শকদের মনে করাবে তারা সমুদ্রের নিচে বা মঙ্গলের পৃষ্ঠে বা কোনো কল্পনার জগতে আছে। সম্পূর্ণ স্থাপনাটি একসাথে 2.5 লক্ষ মানুষ ধারণ করতে পারবে। বাহ্যিক নকশা তৈরি হচ্ছে নাজদি স্থাপত্য শৈলী অনুযায়ী, যেখানে জ্যামিতিক প্যাটার্ন দিয়ে সাজানো থাকবে পুরো ঘনক। নির্মাণ কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে এবং লক্ষ্য 2030 সালের মধ্যে সম্পন্ন করা। তবে এই বিশাল প্রকল্প বাস্তবায়ন কতটা সম্ভব তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। শেষ কথা, এই 5টি মেগা প্রজেক্ট এক একটি মানব সৃষ্ট বিস্ময়, যেগুলো আমাদের দেখায় মানুষ চাইলেই প্রকৃতির সীমা ছাড়িয়ে যেতে পারে। তবে এর সঙ্গে আসে ঝুঁকি, রাজনীতি আর পরিবেশগত প্রশ্ন। তবু এই সব প্রকল্প মানব প্রকৌশলের সাহস ও স্বপ্নের প্রতীক। তাহলে বলো, তুমি কি মনে করো, এই প্রকল্পগুলোর মধ্যে কোনটা প্রথমে শেষ হবে? কমেন্টে জানাও, আর পরবর্তী ভিডিওতে দেখা হবে। আমাদের ফেসবুক পেজ ও ইউটিউবে যারা নতুন আছেন, তারা আমাদের কোনো ভিডিও মিস করতে না চাইলে অবশ্যই ফেসবুক পেজটি লাইক দিয়ে রাখবেন আর ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।